মিছিল নিয়ে রাজু ভাস্কর্য পরিদর্শন করে হল চত্বর হলপাড়া হয়ে আবার এই রাজু ভাস্কর্যে আসি। এরপরে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা হল থেকে ছেলে মেয়েরা মিছিল নিয়ে এই রাজু ভাস্কর্যে আসে এবং আসিয়ার ধর্ষকের ফাঁসির দাবিতে আমরা আজকে এখানে অবস্থান করেছিলাম। আজকে এই প্রোগ্রাম শেষে এই রাজু ভাস্কর্য থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা ধর্ষণ বিরোধী মঞ্চ ঘোষণা করলাম। আগামীকালকে সন্ধ্যা 7:30টায় আসিয়ার ধর্ষকদের ফাঁসির দাবিতে এবং বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে প্রত্যেকটা ধর্ষণের বিচারের দাবিতে আমরা পুনরায় মশাল মিছিল করব। এই রাজু ভাস্কর্য থেকে আগামীকালকে 7:30টায় সন্ধ্যা 7:30টায় ইফতারির পরে আমরা প্রত্যেকটা হল থেকে মিছিল নিয়ে এসে এই রাজু ভাস্কর্য থেকে আমরা মশাল মিছিল বের করব। এটাই আমাদের আগামীকালকে কর্মসূচি। মানে আমরা বলতে চাই যে আগামী 24 ঘন্টার মধ্যে এই যে ধর্ষকদেরকে ধরা হয়েছে তাদেরকে আদালতে হাজির করতে হবে। আইন শৃঙ্খলার অবনতির কারণে গণ অভ্যুত্থানের পরপরই আমাদের খুন, ধর্ষণ, ছিনতাই সহ রাস্তায় আমরা কোনোভাবেই নিরাপদ ফিল করছি না এবং আইন শৃঙ্খলার অবনতি এবং স্বরাষ্ট্র উপদেষ্টার যে দায়সারা কাজের কারণে আমরা আজকে রাস্তায় নিরাপদ না। এত বড় একটা গণ অভ্যুত্থানের পরেও গণ অভ্যুত্থানের স্টেক ধরা একটা ইন্টারিম গভর্নমেন্ট যারা হচ্ছে ছাত্র জনতার ম্যান্ডেট নিয়ে সরকার ক্ষমতায় বসছে, সেই ক্ষমতায় বসায়ও কেন আমরা আমাদের দাবি রাস্তায় নেমে আদায় করতে হয়।